আমার মালিক ডেকে বলেন, ও গোলাম জানোনি আমি রব তোমার সুন্দর কইরা বানাইলাম। এ গোলাম রে, তুই তো জানো না, তুই জানো না আমি রব ওই তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ সাজাইলাম। কেমনে সাজাইলাম? ইউসাব্বিরুকুম, তোমারে সাজাইলাম, ফি সুয়ারিকুম, তোমার এই চেহারাটা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তোর মায়ের পেটের মধ্যে আমি সাজাইলাম সাজাইলাম সাজাইলাম। যেমনি সাজাইলে তোরে একটু ডগ দেখা যায়, যেমনি সাজাইলে আমি মালিক রে রব বলবি, যেমনি সাজাইলে আমি আল্লাহ রে আল্লাহ বলবি। এই জন্য আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে মন মতন সাজাইলাম। কাইফা ইয়াশা, বাড়ি যাইয়ে বললেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে, ও গোলাম, তোর মায়ের পেটের মধ্যে কোনো ইঞ্জিনিয়ার যায় নাই, গেছে? একটু আওয়াজ দিয়ে বলে, মায়ের পেটের মধ্যে কোনো ডাক্তার যাইতে পারছে? যুবক একটু দিলির কান লাগায় শোনো, কেমন রব জানোনি? যেই রব পিছন থেকে তোমারে ডাকেন। ও গোলাম, ও দুনিয়ার মানুষ, ও যুবক বন্ধুরা, ও নারায়ণগঞ্জের যুবক বন্ধুরা, একটু দিলের কান লাগায় শোনো। তুমি যখন ইয়াবার মধ্যে পড়ে থাকো, তুমি যখন গাঞ্জার মধ্যে পড়ে থাকো, তুমি যখন নেশাগ্রস্ত হয়ে থাকো, তুমি যখন মদের মধ্যে পড়ে থাকো, তুমি যখন খারাপ আড্ডার মধ্যে পড়ে থাকো, যুবক, আমার মালিক তোমারে পিছন থেকে ডাকেন। আও বন্ধু, কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলুন আল্লাহু আকবার। ও যুবক, এমন এক রব পেয়েছো যেই মালিক তোমাকে পিছন থেকে ডাকেন, গুনাহ ছেড়ে দাও না। এমন একদিন আসবে মালিকের সামনে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। আল্লাহ, মুসলমান আল্লাহকে আল্লাহ বলতে অনেকে কষ্ট হয়। যুবক বন্ধুদেরকে বলি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা গায়েবের প্রতি ঈমান আনবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনবে। যুবক বন্ধুদেরকে বলতে চাই, আল্লাহরে কোনোদিন দেখছেন? একটু আওয়াজ দিয়া বলেন। আমার মালিকরে দেখি নাই। ও বন্ধু, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমার মালিকরে দেখি নাই। বন্ধু, না দেখা না দেখা মালিকের প্রতি ঈমান এনেছি। এই গায়েবের প্রতি ঈমান যারাই আনবে তারাই সফলতা লাভ করবে। আল্লাহ আল্লাহ, এই দুনিয়াতে কেউ থাকবো না, থাকবে একটু আওয়াজ দিয়ে বলেন। আপনি আমি এই পৃথিবী থেকে একদিন চলে যাব, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। অথচ এই পৃথিবীর জন্য আজ আমরা জীবনটাকে একদম বিলীন করে দিতেছি। যুবক, একটু দিলের কান লাগায় শোনো, দুনিয়া থেকে তুমি আমি কেউ থাকবো না, সবাই এই পৃথিবী থেকে চলে যেতে হবে, ঠিক না বেঠিক? সাউন্ডটা সুন্দর করে দিয়েন, কারণ আমরা সারা জায়গায় কথা বলতে হয়, নষ্ট যাতে না হয়। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে মেহেরবানি করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, এই জন্য এই জান্নাতের বাগানে বসতে পেরেছি। আবারও শুকরিয়া তান আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়া থেকে আপনি আমি একদিন চলে যাব, এটাই মেনে নিতে হবে। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর।
সুখীর ঘর। একটু বলেন না, পাগল মন আমার তুমি করলারে সুখীর ঘর। এ বন্ধু রে, ও নারায়ণগঞ্জের যুবক বন্ধুরা, দিলের কান লাগায় শোনো, বাবা মারা গেছে, বাবার লাশ বারান্দায় রাখছে, সন্তান বাবার লাশের সামনে যায় না, কই কে যাও না, কই ভয় লাগে, মেয়ে বাবার লাশের সামনে যায় না, কয়ে কে যাও না, কয়ে ভয় লাগে, স্ত্রী লাশের সামনে যায় না, কয়ে কে যাও না, কয়ে ভয় লাগে। ও যুবক, ও বন্ধু, ও নারায়ণগঞ্জের মুসলমান ভাইরা, তুমি লাশ দেখা ভয় বুঝলা, তুমি ভয় বুঝলা, কিন্তু মালিকের সামনে যে দাঁড়াইতে হবে এই চিন্তা আজ মুসলমান ভুলে গেছে। দুনিয়ার সব বুঝলাম, টাকা বুঝলাম, বাড়ি বুঝলাম, সম্মান বুঝলাম, কেমনে একটা বাড়ি আছে আরো দুইটা করা যায়, দুইটা আছে আরো তিনটা করা যায়, গাড়ি একটা আছে আরো দুইটা করা যায়, পৃথিবীর সব বুঝলাম, ভালো বুঝলাম, খারাপ বুঝলাম, কিন্তু যেই রব আমাকে বানাইলেন, যেই রবের সামনে দাঁড়াতে হবে, আজ মুসলমান সেটাই ভুলে গেছে। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলে। অথচ ও যুবক, ও যুবক, আমার মালিক তোমার সামনে কোরআন খুলে কোনোদিনও একটু খুলে দেখলে না, কোনোদিনও চিন্তা করলে না, আয় রব আমাকে কেন বানাইলেন, কেনই বা আমি আসলাম, কির জন্যই বা আসলাম? এটা মুসলমানের মানুষরা, মুসলমান আজকের এটা বুঝতে চায় না। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়া বলে। অথচ আমার মালিক ডেকে বলেন, ও গোলাম জানোনি আমি রব তোমার সুন্দর কইরা বানাইলা, এ গোলাম রে, তুই তো জানো না, তুই জানো না আমি রব ওই তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ সাজাইলাম। কেমনে সাজাইলাম? ইউসাব্বিরুকুম, তোমারে সাজাইলাম, ফি সুয়ারিকুম, তোমার এই চেহারাটা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তোর মায়ের পেটের মধ্যে আমি সাজাইলাম, 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 যেমনি সাজাইলে তোরে একটু ডগ দেখা যায়, যেমনি সাজাইলে আমি মালিক রে রব বলবি, যেমনি সাজাইলে আমি আল্লাহ রে আল্লাহ বলবি। এই জন্য আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে মন মতন সাজাইলাম, কাইফা ইয়াশা। বাড়ি যাইয়ে বললেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে, ও গোলাম, তোর মায়ের পেটের মধ্যে কোনো ইঞ্জিনিয়ার যায় নাই, গেছে? একটু আওয়াজ দিয়ে বলে, মায়ের পেটের মধ্যে কোনো ডাক্তার যাইতে পারছে? যুবক একটু দিলের কান লাগায় শোনো, কেমন রব জানোনি? যেই রব পিছন থেকে তোমারে ডাকেন, ও গোলাম, ও দুনিয়ার মানুষ, ও যুবক বন্ধুরা, ও নারায়ণগঞ্জের যুবক বন্ধুরা, একটু দিলের কান লাগায় শোনো। তুমি যখন ইয়াবার মধ্যে পড়ে থাকো, তুমি যখন গাঞ্জার মধ্যে পড়ে থাকো, তুমি যখন নেশাগ্রস্ত হয়ে থাকো, তুমি যখন মদের মধ্যে পড়ে থাকো, তুমি যখন খারাপ আড্ডার মধ্যে পড়ে থাকো, যুবক, আমার মালিক তোমারে পিছন থেকে ডাকেন। আও বন্ধু, কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলুন আল্লাহু আকবার। ও যুবক, এমন এক রব পেয়েছো যেই মালিক তোমাকে পিছন থেকে ডাকেন, গুনাহ ছেড়ে দাও না। এমন একদিন আসবে মালিকের সামনে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। আল্লাহ, মুসলমান আল্লাহকে আল্লাহ বলতে অনেকে কষ্ট হয়। যুবক বন্ধুদেরকে বলি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা গায়েবের প্রতি ঈমান আনবে, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনবে। যুবক বন্ধুদেরকে বলতে চাই, আল্লাহরে কোনোদিন দেখছেন? একটু আওয়াজ দিয়া বলেন। আমার মালিকরে দেখি নাই ও বন্ধু, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমার মালিকরে দেখি নাই বন্ধু। না দেখা মালিকের প্রতি ঈমান এনেছি। এই গায়েবের প্রতি ঈমান যারাই আনবে তারাই সফলতা লাভ করবে। আল্লাহ আল্লাহ আল্লাহকে কোনোদিন দেখি নাই, অথচ এই বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। মুসলমান বন্ধুরা, বাইজিদ বুস্তামি একদিন শামুন নামক এক ইহুদি, এই ইহুদি কেমন ছিল জানেন? আগুনের পূজা করত। কি করত? মুসলমানদের কান লাগায় শোনো যুবক, আগুনের পূজা করত, আগুনের পূজা করত। একদিন নয়, দুই দিন নয়, 40 বছর পর্যন্ত শামুন আগুনের পূজা করত। এবার বাইজিদ বুস্তামির কথা কে না জানে, কে না জানে। বাইজিদ বুস্তামি একদিন ওই যে শামুনের কাছে চলে গেছে, যে বলে শামুন রে, তুমি তো 40 বছর পর্যন্ত আগুনের পূজা করতেছো, কিন্তু শামুন তোমারে তো আমার মালিক বানাইছে, আমারও মালিক বানাইছে। শামুন ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আও শামুন, এখনো সময় আছে, ফিরে আসো। শামুন ডাক দিয়া কয়, আমার এই যে আগুনের সামনে পূজা করতেছি, এ হলো আমার খোদা। বলেন না নাউজুবিল্লাহ। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কয়, শামুন এই আগুনের সামনে পূজা করতেছো ঠিক আছে, তবে শোনো শামুন, শোনো, এই আগুনের মধ্যে আমি হাত দিব, তুমিও হাত দিবা। যার হাত পুড়ে যাবে সে বাতিল হয়ে যাবে, যার হাত পুড়বে না তার ধর্ম সঠিক। শামুন মনে মনে কয়, 40 বছর পর্যন্ত আগুনের পূজা করলাম, আগুনের একটা ধর্ম আছে, আগুন হাত দিতে দেরি যা কিছু সব পোড়ায়া ছারখার করে দেয়, ঠিক না বে ঠিক? শামুন মনে মনে ভাবতেছে, আগুনের মধ্যে হাত দিতে দেরি পুড়ে যাবে, পুড়ে যাবে, পুড়ে যাবে, পুড়ে যাবে। ডাক দিয়ে কয়, বাইজিদ যেহেতু তুমি আসছো, তাইলে তুমি আগে হাত দাও, দেখি তুমি হাত দিবা তারপরে আমি হাত দিব। ও বন্ধু, বাইজিদ এবার বিসমিল্লাহ কয়া আগুনের মধ্যে যখন হাত দিয়ে দিছে, আগুন জ্বলে রে, বাইজিদের হাত জ্বলে না। আল্লাহ বন্ধু, যখন হাত জ্বলে না, হাত বের করে আগুনের থেকে নিয়ে আসছে। শামুন ডাক দিয়ে কয়, বাইজিদ 40 বছর আগুনের সামনে মাথা নত করলাম, ও শামুন কি এমন কাজ করলা, কোন এমন করলা যার কারণে আগুনও তোমাদের কথা শুনে? বাইজিদ ডাক দিয়ে কয়, শামুন রে, আমার আগুন কথা শোনে নাই, আগুনের মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহরে আমি এমন খুশি করেছি যার কারণে আমার আল্লাহ আগুন রে অনুমতি দিয়েছে আমারে জানো না পড়ে। শামুন ডাক দিয়া কয়, বাইজিদ আর দেরি নয়, আর দেরি নয়, আমারে যে আগুন তোমার হাত পোড়াইতে পারে নাই, ওই মানুষের হাতে হাত রাইখা আমারে মুসলমান বানায়া দা। মুসলমান বন্ধুরা,
ও যুবক বন্ধুরা, দিলের কান লাগায় শোনো। অনেক যুবক আছে একটু টাকা হয়ে গেছে, অনেক মানুষ আছে অনেক টাকার মালিক হয়ে গেছে, অনেক মুসলমান আছে বন্ধু মনে করে না জানি কি হয়ে গেছে, কিন্তু মনে রাখবা যুবক, তুমিও কিছুই হও না। ওরা মনে করে দুনিয়া থেকে আর যাইতে হবে না, মৃত্যু ওদের গ্রহণ করবে না। যুবক বন্ধুদেরকে বলি, যুবক, মৃত্যু তোমাকে গ্রাস করবি, এটাই বাধ্যতামূলক, ঠিক না বেঠি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলেন আল্লাহু আকবার। মুসলমান দিলের কান লাগায় শুনে, এ বন্ধু, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহার গাছের নিচে বসে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আজরাইল রে, কেন তুমি এখানে বসে আছো? আজরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন বসে আছি শুনবেন নি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আজরাইল বলো না কির জন্য বসে আছো? আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে মুনতাহা বড়ই গাছ, এই বড়ই গাছের নিচে আমি বসে আছি, কেন শুনবেন? এই বড়ই গাছের এক একটা পাতা হলো এক একটা হাতির কানের চাইতেও বড়। বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছের পাতার ভিতরে এক একটা পাতার ভিতরে আদম সন্তানদের নাম লেখা আছে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, এই গাছের পাতার ভিতরে আদম সন্তান কবে জন্মগ্রহণ করবে, কবে মরবে, সব কিছু আমার আল্লাহ এই পাতার ভিতরে লেখা রাখছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আজরাইল, তোমার কাজ কি? এইখানে কেন বসে আছো? আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছের পাতাটা যখন পড়ে যায়, ওই আদম সন্তান মৃত্যুর আগে 40 দিন আগে গাছ থেকে এই বড়ই গাছের পাতা ঝরে যায়। যখনই ঝরে যায়, আমি যাইয়া এই পাতাটা তুলে নিয়ে নোট করে ওই বান্দার কাছে চলে যাই। আমি নোট করে ওই আল্লাহর বান্দার কাছে সকালে একবার চলে যাই, যাইয়া ডাক দিয়ে বলি, বান্দা, ও আল্লাহর বান্দা, এখনো গুনার মধ্যে পড়ে আছো, এখনো জুয়া খেলছো, এখনো মদ খাইতেছো, এখনো ইয়াবা খাচ্ছো, এখনো খারাপ আড্ডার মধ্যে পড়ে আছো, তোমার কি ভয় নাই? তুমি তো মালিকের সামনে দাঁড়াইবা, তুমি তো তোমার আল্লাহর সামনে দাঁড়াইবা। ফের জাহান্নামের দিকে আগাইস না, আমার মালিকের সামনে তওবা করে ফিরে আয়। একবার নয় নবীজি, ওই আল্লাহর বান্দার কাছে আমি সকালে একবার, বিকালে একবার, এভাবে একদিন নয়, 2 দিন নয়, 39 দিন পর্যন্ত আমি তার কাছে যাইয়া ডাকতেই থাকি। যার কপাল নসিব ভালো হয়ে যায়, আল্লাহর পথে ফিরে আসে। আর যেই বান্দার কপাল খারাপ, ওই বান্দা কোনদিন ফিরে আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, 39 দিন যখন হয়ে যায়, আমি আজরাইল ওই আল্লাহর বান্দার কাছে একটু বেশি পরিমাণে যাই, যা বলি, আল্লাহর বান্দা, আর কত গুনাহ করবা, আর কত অন্যায় করবা, আর কত খারাপ কাজ করবা, এখনো তোর সময় হয় নাই? এখনো তোর মালিকের জন্য তোর কি একটু ভয় লাগে না? আর তোর বেশি দিন বাকি নয়, আর একটা দিন বাকি আছে। আল্লাহর বান্দা, ফিরে আয়। এই
এইভাবে যখন বলতে থাকে 40 দিন হয়ে যায়। আজরাইল কয়ে ইয়া রাসূলুল্লাহ, যখন 40 দিন হয়ে যায় আমি আজরাইল তার জান কবজ করে ফেলি। মুসলমান বন্ধুরা, দুনিয়া থাকার জায়গা না যুবক। যতই বড়াই দেখাও না কেন, যতই হামকি দাও না কেন, যত কিছুই করো না কেন, দুনিয়া থেকে তোমার আমার একদিন চলে যাইবা। ও যুবক, ও বন্ধু, যেই জন্য বলতে চাই, আর সমাজের মধ্যে অনেক মনে করে না জানি কি হয়ে গেছে। যেই কথা বলতেছিলাম, সমাজের অবস্থা এমন অবস্থা হয়েছে, আজ গোটা সমাজের দিকে তাকান, জাতির এমন অবস্থা হয়েছে, জাতি আজ কিভাবে জাহান্নামের দিকে যাওয়া যায় এই জন্য পাগল পারা হয়ে গেছে। আজ মুসলমানরা এমন ভাবে রাস্তায় চলতেছে, আপনার আমার সন্তানরা যেইভাবে চলতেছে মনে হয় এটা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। ঠিক না বে ঠিক? মুসলমান, আমি আপনাদেরকে 2 মিনিট এই কথাগুলো বলি শেষ করতে চাই। আজ জাতির এমন অবস্থা হয়েছে, এই বাংলার জমিনে যারা আজকের এদেশে উলামায়ে কেরামদেরকে দিনের পর দিন নির্মমভাবে অত্যাচার করেছে, আজ তারা পালানোর জন্য জায়গা খুঁজে পায় না। ঠিক না বেঠে? কারণ আল্লাহ পাক বলতেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই জন্য আমি আপনাদেরকে সামান্য একটা মেসেজ দিয়েই রেখে দিতে চাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার আমার ভূমিকায় এগিয়ে আসতে হবে। আর যদি এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে না পারেন, তবে মনে রাখবেন আপনার 5 বছরের শিশুকে ধরে নিয়ে দর্শন করে মাটির মধ্যে পুঁতে দিবে। এটা আপনাদের বাংলাদেশ। সেইটা যদি দেখতে না চান, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ তৈয়ার করার জন্য কারা কারা রাজি আছি? মালিককে হাত জাগায় দেখায় নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আপনাকে আমাকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমি যতটুকু কথা বলেছি ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। হযরতের আলোচনা শুনে যাবেন, একটা লোক উঠবেন না। অনেক সুন্দর আলোচনা করেন। আসলে যারা ভালো আলোচনা করেন তাদের সামনে লোক কম হয়। এখানে যদি অন্য মানুষ আসতো, লক্ষ লক্ষ মানুষ জায়গা দিতে পারতেন না। তো আমি আপনাদের মাঝে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে কবুল করুক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।